আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজুট্টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হলো বুধবার। মেমারি 2 নম্বর ব্লকের বিজুট্টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গার্গেশ্বর কালীতলায় পুজো দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা হয়। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে এই র্যালি বলে জানিয়েছেন উপস্থিত নেতৃত্বরা। বিজুট্টু অঞ্চলের বিভিন্ন গ্রামে ধুনুই, বেগুনিয়া, মুন্সিডাঙ্গা, বেলুই, জোত্রাম সহ বিভিন্ন গ্রাম পরিক্রমণ করে সন্ধ্যায় বেলবাড়ি হয়ে নান্না গ্রামে একটি সভা করে এই কর্মসূচি শেষ হবে বলে জানিয়েছেন নেতৃত্ববৃন্দ। এই র্যালির মাধ্যমে তাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, অঞ্চলের সভাপতি দীনবন্ধু ঘোষ, তৃণমূল নেতা প্রণব মণ্ডল, অঞ্চলের প্রধান মিঠু সাঁতরা, উপপ্রধান আজনবী মল্লিক, অঞ্চলের সকল সদস্য এবং দলীয় কর্মীবৃন্দ। দল থেকে আমাদের নির্দেশ দিয়েছিল অঞ্চলে একদিন এই নাম দিয়েছিল যে অঞ্চলে একদিন একটা প্রোগ্রাম করতে হবে। আমরা গার্গেশ্বর কালীতলায় পুজো দিয়ে আমরা শুরু করেছি, সেখানে একটা স্ট্রিট কর্নার এবং র্যালি করেছি গার্গেশ্বর বুথে। তারপরে সেই র্যালি আমরা মেন রাস্তা ধরে এসে বেগুনিয়া দিয়ে ঢুকে আমরা কাজিডাঙ্গা থেকে একটা স্ট্রিট কর্নার করেছি। কাজিডাঙ্গা স্ট্রিট কর্নার করার পর আবার আমরা র্যালি শুরু করেছি। মুন্সিডাঙ্গা গোটা আমরা র্যালি করেছি। মুন্সিডাঙ্গা র্যালি করে আমরা সাতগেছিয়া বাজার হয়ে এসে আজকে এখন এই জোটগ্রাম বুথে আমরা এসে উপস্থিত হয়েছি। এখানে আমরা স্ট্রিট কর্নার করে আমরা শেষ করেছি। আমরা এখন একটু অত্যাধিক তাপদাহের জন্য আমরা রেস্ট নেব। রেস্ট নিয়ে আমরা আবার 4টে বাইরে বেরোবো। আমরা বেনেগ্রাম হয়ে র্যালি করে যাব। নান্না থেকে আমরা জনসভা করে আমাদের এই কর্মসূচি শেষ করব। মূলত আজকে বিজুট্টু অঞ্চলটাই পরিক্রমা করবেন, তাই তো? অঞ্চল পুরোটাই আমরা কভার করব। এই কর্মসূচির মধ্যে কে কে উপস্থিত ছিল? এই কর্মসূচির মধ্যে উপস্থিত ছিল আমাদের ব্লকের সভাপতি হরিসাধন ঘোষ, যুব নেতা আমাদের প্রণব মণ্ডল, আমাদের অঞ্চলের প্রধান মিঠু সাঁতরা, উপপ্রধান আজনবী মল্লিক, এছাড়াও আমাদের অনেক নেতৃত্ববৃন্দ আমাদের সকলেই উপস্থিত রয়েছে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।